আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওতে থাকবে হচ্ছে বার্থ সার্টিফিকেট ফুল আপডেট। তো কিভাবে আপডেট করবেন, কিভাবে সব কিছু কোথা থেকে পাবেন, এই ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনারা পেয়ে যাবেন। আর একটা ব্যাপার জানিয়ে রাখি যে এই ভিডিওতে থাকবে 4 সংখ্যার 4টি পাসওয়ার্ড, যেটা দিয়ে এই ভিডিওতে বানানো ফাইলটা আপনারা পেয়ে যাবেন। তো একটা কথা বলি ভাই, আমার কিন্তু আগের যে চ্যানেল ছিল, টেলিগ্রাম চ্যানেল, যেখানে ফাইল টাইলগুলো ছিল আগে দিতাম, যেখানে ফাইল, যেখানে 2030 মেম্বার মতো ছিল, সেই এই দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু এখন ডিজেবল, মানে কপিরাইট ক্লেমের জন্য ডিজেবল। তো এখন কি করার, এটা আর হয়তো ঠিক হবে না, কারণ টেলিগ্রামের কপিরাইট কখনো ঠিক হয় না। তো সে কারণে আমি আমার নতুন আর একটা হচ্ছে চ্যানেল খুলছি, SR ক্রিপ্টোজোন 2.0। দেখে নেন, এই যেটা হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সবাই জয়েন হবেন, অথবা এই কিউআরটা স্ক্যান করলেও জয়েন হয়ে যেতে পারবেন। তো আশা করি সবাই জয়েন করবেন, এখানে সমস্ত কিছু দিব ইনশাআল্লাহ। তো এখানেই পেয়ে যাবেন সব কিছু। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ফাইল আপডেটিংয়ের জন্য আপনাদের দুইটি অ্যাপ লাগবে, যে দুটি অ্যাপ হচ্ছে এই দুইটা, পিক্সেল ল্যাব এবং ইমেজ সার্চম্যান অ্যাপ। তো এই দুইটা অ্যাপ আমার নতুন যেটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি সেখানে দিয়ে দিব, সেখান থেকে নিতে পারেন, অথবা ইমেজ সার্চম্যান অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং পিক্সেল ল্যাব এরকম মোড এবিকেগুলো আপনারা যে কোনো এখান থেকে কালেক্ট করে নিতে পারেন, আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন, অথবা যে কোনো কাছ থেকে কালেক্ট করতে পারেন। তো চলুন এখন আমি আপডেটিং প্রসেসটা দেখাই দিই। তো তার আগে কিছু জিনিস আমি নামাই নিব, যেমন যেগুলো আপডেট করতে আমার লাগবে। তো এইখানে হচ্ছে যে আমি সার্চ দিব কিউআর কোড। আপনারা চাইলে কিউআর কোড জেনারেটর থেকেও কিউআর কোডগুলো নামিয়ে নিতে পারেন। এগুলো প্রথমের কিউআর কোডগুলো সবগুলো ইউজ ভাই, সবগুলো ইউজ। তো এগুলো একটু নিচে যাবেন, এগুলো একদম নিচে যাবেন। তো এখানে থেকে আর নিচে যাচ্ছে না। তো আমরা যে কোনো একটা কিউআর কোডে ঢুকবো, ঢুকার পর এখানে আবার নিচে যাব, আবার নিচে যাব, আবার নিচে যাব। এইখান থেকে যে কোনো একটা কিউআর কোডে ঢুকবো, ঢুকার পর এইখান থেকে ধরেন এই কিউআর কোডটা আমি ডাউনলোড করে নিলাম, অথবা এটার ভিতরে দেখেন নাম লেখা আছে, এই নাম লেখাগুলো কিন্তু হবে না। তো কি করব, এটাই নিব, এটা ডাউনলোড করে নিলাম। তো অনেক সময় দেখা যায় যে আমাদের লং কিউআরও থাকে, তো এখানে লিখে দিবেন লং কিউআর কোড। ভুল বানান লিখছি, তবু আসি গেছে। এখানে যাবেন, আবার সবার নিচে যাবেন, সবার নিচে ক্লিক দিবেন, এখানে যাবেন, যাওয়ার পর যে কোনো একটা নিয়ে নেবেন, ওয়েট করেন। অনেক সময় দেখা যায় যে এভাবে ওয়ার্কিংগুলো মূলত খুঁজতে হয়, ওয়েট করেন। লং কিউআর কোড, এটাই ক্লিক দিই। এটা দিয়ে আমি কাজ করছি অনেক, চাইলে এটাও নিতে পারেন। তো আমি এটাই ডাউনলোড করে দেখাই। তো অনেক সময় দেখা যায় আপনাদের আমি বলি যে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তো পাসপোর্ট সাইজ ফটো কোথায় পাবেন? তো এখানে যদি পাসপোর্ট সাইজ ফটো লেখেন, SIZ সাইজ ফটো বাংলাদেশি লেখেন, দেখবেন আসি যাবে আপনার কীরকম লাগবে পাসপোর্ট সাইজ ফটো। এখানে সকল প্রকার পেয়ে যাবেন। দেখেন এটা চাইলে ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। এটা আমি ইউজ করছি রিসেন্টলি অনেকবার, এটা ইউজ করা হয় নাই মনে হয়। তো এইভাবে এগুলো নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভাল বিজি আছে না, ওটা থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে ইউজ করতে পারেন। তো সেটা কিভাবে করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। অ্যাট ফার্স্ট আপনার ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর এখানে লিখবেন বিজি, দেখবেন আসি যাবে। তো এখানে ওয়েট করবেন, একটু লোড নিবে, তারপর আপলোড ইমেজে যাবেন, এটা ওকে করে দিবেন, একটু লোড নিবে, দেখবেন আপনারা ডাউনলোড করতে পারবেন। ওয়েট করেন। যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে আপনারা নিতে পারেন। ম্যানুয়ালি রিমুভ করাচ্ছে, এখানে রিমুভ করা ভালো। ডাউনলোডে ক্লিক দিবেন, প্রিভিউ ফ্রিতে ক্লিক দিবেন। দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে, এবং এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এইভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিতে পারবেন সকল কিছুর। তো আমাদের যেটা আছে বার্থ সার্টিফিকেট, সেটা আপডেট করার জন্য আরও কিছু লাগবে। এখানে লিখবেন সিটি কর্পোরেশন লোগো বাংলাদেশ, লিখে সার্চ দিবেন, দেখেন আসি যাবে। এখানে কোন সিটি কর্পোরেশনের লোগোটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে নিতে পারেন। আমি ঢাকা উত্তরের নিব, ওয়েট করেন, ঢাকা উত্তরের নিই। তো একটা আমি ভালো লোগোর নিতে চাইতেছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটা। তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনটা আমরা ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়া হলে তারপরে আর একটা লোগো লাগবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের লোগোটা। তো এটা কোথায় পাবেন? বিডি লোগো, এটা লিখলেই আসবে। দুঃখিত, বিজি লোগো লিখছি, বিডি এনআইডি
লোগো ভুল লিখতেছি নাকি আমি, হয়তো ভুল লিখতেছি, ওয়েট করেন, এই যে এখানে আসি যাবে। তো একটু অপেক্ষা করবেন, হাই রেজলিউশন যখন আসবে এটা এইভাবে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখন আমরা যাব মূল ফাইলে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই, আজকের ভিডিওর স্পন্সর ওয়াইএল প্রিন্টার, যার কাছে আপনারা সকল ধরনের প্রিন্ট পেয়ে যাবেন এবং ব্লু ভেরিফাই সাবমিট তার কাছে দিয়ে নিতে পারবেন। তো তার নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্স এবং সাইডে দিয়ে দিব, সেখান থেকে নাম্বার কালেক্ট করে তার সাথে যোগাযোগ করবেন। তো আমি এটা ডিলিট করে নিই। তো আমি এই ফাইলটা আপডেট করবো আজকে, তো এই ফাইলটা আপডেট করবো আগে ওয়েট। তো এই ফাইলটায় কী মানে আমি একটা জিনিস আপনাদের লাইন ধরে বলি, এই ফাইলে কী আপডেট করতে হবে। এক হচ্ছে আপনি এই জায়গায় যে লোগোটা ইউজ করবেন, এই জায়গায় যে লোগোটা ইউজ করবেন সেই লোগোর আপনার হচ্ছে সেই লোগোর অনুযায়ী আপনার এই জায়গায় এইটা 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 এইগুলো আপনার আপডেট করতে হবে, ঠিকানাগুলো আপডেট করতে হবে মানে ওই অনুযায়ী। তো আপনি লোগো বসাইলেন এক, ঠিকানা বসাইলেন অন্য, তাইলে কিন্তু হবে না। দেখেন আমি এখানে চট্টগ্রাম বাংলাদেশ বসাইছি, এখানে আবার ঢাকা বাংলাদেশ বসাইছি, এইগুলো ভুল করা যাবে না। তো আমি এগুলা করি। আর কিছু আপডেট করতে হবে। সিলগুলা কিন্তু আপনারা কোথায় পাবেন আমি বলে দিই। এই সিলগুলো আমার নিউজ চ্যানেলে আমি দিয়ে দিব, অনেক সিল আমার নামের প্লাস আরও অনেক নামের আমি সিল এইগুলো দিয়ে দিব, এগুলো সিল আমি মেক দিয়েছি। তো আমার কোর্সে কিন্তু সিল মেক প্লাস হচ্ছে সব কিছুই শেখানো হয়। ওইখানে আপনারা যে কোর্সে জয়েন হতে চান তার জন্য আমাকে নক করতে পারেন। আমাদের কোর্স ডিটেলস আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা টেলিগ্রামে গিয়ে দেখে নেবেন। আর কোর্স ফিও খুব কম রাখা হইতেছে এখন, তো আপনারা জয়েন হওয়ার জন্য আমাকে নক করতে পারেন। তো এইগুলো আপডেট আমি আপনাদের দেখাই দিই। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমার এই দেখেন এইটার ওই ইয়াটা সাদা কীরকম লাগতেছে, একটু অন্য কালার লাগতেছে। এখানে যাবেন, কালারে যাবেন, কালারে গিয়ে এইটা সাদা সিলেক্ট করে দেবেন। তো হইলো। তো এখন আপনার কাজ হচ্ছে অ্যাট ফার্স্ট লোগোগুলো চেঞ্জ করা। তো আমি লোগো আগে এটা ডিলিট করি। সবার নিচে দেখেন, সবার নিচের উপরে এটা হচ্ছে লোগোটা। তো এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করার পর আমি প্লাস বাটনে ক্লিক দিব, ফর্ম গ্যালারিতে ক্লিক দিব। তো আমি একটু আগে রিসেন্টে যাই, একটু আগে এটাই নামাইলাম। তো এটা আমি একটু জুম করে নেই তাতে যাতে ভালো বোঝা যায়। তো এটা আমি এখন পজিশন অনুযায়ী বসাবো। দেখেন অল্প একটু ছোটো বড়ো করব। করার পর এইখানে দেখেন মাঝখানে ক্লিক দিব, এইখানে টু ব্যাক নামের একটা অপশন আছে, টু ব্যাকে ক্লিক করে দেবে। একবারে সবার নিচে চলে গেল, এইভাবে একবারে নামাচ্ছে, টু ব্যাকে নিয়ে গিয়ে এইভাবে উপরে তুলে দেওয়া অনেক ভালো একটা ব্যাপার। তো এইভাবে দেওয়ার পর আমি একটু অপাসিটিতে যাব, অপাসিটিতে গিয়ে এটা 22-23 করে দিব। হ্যাঁ, যেটা ভালো লাগে সেটা করে দিবেন। দরবারটা লক করে দিই। দেখি লক আছে কিনা, লক আছে। তো আগে আপনি তো এত কিছু লিখতে পারবেন না, মূলত এই এত কিছু লেখা, এগুলো লেখা এবং পাশে বসানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তা আপডেট করবেন একটা কোনো ফাইলের আদলে। তো আমি হচ্ছে এইটা বাংলাদেশি লোগোটাও ডিলিট করে দিই। বাংলাদেশি লোগো যেহেতু আমরা নতুন বসাবো, তো ওটা ডিলিট, ওটার দরকার নেই। এখানে আমরা গোল করে দিব, গোল করার দরকার নেই, এরকমই থাক। এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন আছে, ইরেজ কালার, এখানে ক্লিক দিলে সাদা কালারগুলো ইরেজ হয়ে যায়। তো এটা আপনারা করতে পারেন। তো এটা এখানে বসাই দিবেন। এখন এই লোগো এবং এই কিউআরগুলো ডিলিট করে দিবেন। এখন এই জায়গায় আপনার নতুন কিউআর, প্রত্যেকবার কার্ড সাবমিটে নতুন কিউআর ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনার কার্ডগুলো ভালো কাজ করার সম্ভাবনা বা পসিবিলিটি বেশি থাকে। এটারও আমি ইরেজ কালার করে নিব। ইরেজ কালার করে নিলে শুধু কালো কালারটা থাকবে, মূলত এটা সাদা কালার ইরেজ করে। তো সেটাই আমি করব। হ্যাঁ, এইভাবে বসাই নিব। বসাই নেওয়ার পর এইখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটারও ইরেজ কালার করে নিব। নেওয়ার পর ঠিক জায়গায় বসাই দিব। বসার পর এগুলো লক করে দিব যাতে নড়ানড়ি না হয়। এইভাবে নিলাম। বসার পর এগুলো আমরা লক করে দেব। তো লক করলাম। এখন আমরা আরও কি আপডেট করতে পারি এগুলা মূলত। তো এখানে আমরা এখানে লিখতে পারি সার্টিফাইড। এখানে সার্টিফাইড লিখে এখানে আপনারা কাজ করতে পারেন। হ্যাঁ, এই পেডিংয়ে গিয়ে একটু বাড়াই দিলেন। বাড়াই দেওয়ার পর কালারে যাবেন, কালারে গিয়ে কালো কালার সিলেক্ট করবেন। করার পর এখানে ফন্টে যাবেন, ফন্টে গিয়ে এখানে ফন্ট আছে আরিয়াল এমটি বোল্ট, এই বা এইরকম। তো এটা সিলেক্ট করে নিতে পারেন। এখন আপনারা বলতে পারেন এই ফন্টগুলো কোথায় পাবো। আমাদের ডিসক্রিপশন বক্সে ফন্টের লিঙ্ক দেওয়া আছে। আর ফন্টের পাসওয়ার্ড হচ্ছে বড় হাতের FONT। তো ফন্টের পাসওয়ার্ড এটা FONT, ওইটা দিয়ে আপনারা করে নেবেন। তো সার্টিফাইডটা এখানে দিতে পারেন। মূলত এগুলো একটু মেজর আপডেট না, মাইনর আপডেট। তো এগুলো আপনারা করে নিতে পারেন, এগুলো ওয়ার্কিং কার্ডে করে নিলে ভালো হয়। তো এখন আপনাদের কাজ হচ্ছে এইগুলো আপডেট করবেন কীভাবে, এই যে কী বলে এই স্থায়ী ঠিকানা, এগুলো আপডেট করবেন কীভাবে। তো অ্যাট ফার্স্ট হচ্ছে এখানে লিখবেন চট্টগ্রামের, আপনারা কি জানেন
চট্টগ্রামের আপনারা যেটা আপনাদের একটা ঠিকানা জানেন না সেরকম, যেমন আমি যেই হচ্ছে কলাতলি চট্টগ্রাম 12 ঈশানগুল চট্টগ্রাম কক্সবাজার এটা দিলাম। তো এটা হচ্ছে আপনার এখন এইটা যেহেতু আমি দিছি এটা কিন্তু অটোমেটিকলি বসে যাবে। তো এটার এইখানে লিখবেন, দেখেন এখানে কীভাবে লিখছেন এটা মনে রাখবেন। কলাতলি চট্টগ্রাম 12 ঈশানগুল চট্টগ্রাম কক্সবাজার, এই পার্মানেন্ট অ্যাড্রেসের ইংলিশের জায়গায় সেটাই আপনাকে লিখতে হবে। ওয়েট করেন, আমি একটু এটা খুঁজে বের করি। খুঁজে বের করতে বেশি সময় লাগবে না, তবুও একটু সময় লাগতেছে। এখানে ক্লিক করবেন কলাতলি চট্টগ্রাম, এটাকে ডিলিট করে দিবেন। কলাতলি চট্টগ্রাম, তারপরে 12 ঈশানগুল চট্টগ্রাম কক্সবাজার। তো এভাবে আপনারা লিখে দিবেন। তো এটা গেল ঠিকানার জিনিসটা। এখন আপনারা হচ্ছে এইখানে কি আপডেট করবেন, এইখানে হচ্ছে আপনার এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এইগুলো আপডেট করতে হবে আপনাকে। সবার নিচে যাবেন, এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন লেখাই আছে, এখানে কলাতলি চট্টগ্রাম এটাও লেখা আছে। আপনারা চাইলে এইখানে লিখতে পারেন, মূলত এইখানে আপনার থানাটা এটা লেখা হয়। তো এটা ঈশানগুল চট্টগ্রাম এটাও লিখে দিতে পারেন। দেখেন যে এটা মাঝখানে বসছে কিনা, এগুলোও লিখবেন। এখন এগুলা গেলে হচ্ছে যে আপনার এই আপডেট। তো এইগুলার এই চট্টগ্রাম বাংলাদেশ লিখছি, এখানে ঢাকা বাংলাদেশ লেখা, এটাও কিন্তু আমাদের ঠিক করতে হবে। এখানে খুঁজে বের করবেন ঢাকা বাংলাদেশ কোথায় লেখা আছে, একটু খুঁজে বের করবেন ঢাকা বাংলাদেশ। এই যে এখানে লিখবেন চট্টগ্রাম বাংলাদেশ। তো চট্টগ্রাম বাংলাদেশ লিখে দিই। তো চট্টগ্রাম বাংলাদেশ হয়ে গেছে। তো হয়ে গেল, এটা হচ্ছে ফাইল আপডেট। এখানে আপনারা পিতামাতার নাম এবং হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারেন। আর একটা ব্যাপার, এখানে আপনার পিতামাতার নাম বাংলা যেটা দিবেন ইংলিশেও সেটা দিবেন, এবং আপনার নাম বাংলা যেটা দিচ্ছেন সেটা ইংলিশেও দিবেন। তো আমি এটা এডিট করে দেখাই আপনাদের। একটু নিচে যাবেন, এখানে আমি মনে হয় উপরেই রাখছিলাম এগুলো নাকি, হ্যাঁ এখানে আমার নামটা এডিট করে দেই। এখানে একজনের নাম দিব, ও নতুন তাহসিন ইসলাম। তো এখানে বাংলাটাও সেটাই দিয়ে দিবেন। তো এটা দেওয়া হলো, এটা দিলেন আপনারা। তারপরে হচ্ছে আপনার কিছু কিছু জিনিস এডিট করতে হবে, সেটা হচ্ছে আপনাদের এটা আপনাদের 17 সংখ্যা এইভাবে ধরলেন, ধরে 17টা সংখ্যা যে কোনো দিবেন। 17 সংখ্যা হয়ে গেছে, 17 সংখ্যা দিয়ে দিলেন, এটা অটোমেটিকলি বসে যাবে। এখন আপনার একটা ব্যাপার, আপনার আইডি হচ্ছে কি, মানে ছেলের আইডি না মেয়ের আইডি। তো যদি ছেলের আইডি হয় তাহলে মেল, আর মেয়ের আইডি হলে এখানে হবে FEML। এই ব্যাপারটা ভুল করবে না, অনেক সময় এই ব্যাপারের জন্য কিন্তু রিভিউ আসে না। তো সব কিছু এখানে করা হইলো। তো এখন আপনাদের হচ্ছে ইনওয়ার্ড ডেট অফ বার্থটার কথা। তো এখানে আসবেন, আমি প্রথমেই রাখছিলাম এটা, হ্যাঁ এইখানে ধরেন আপনার লেখা আছে 11/12/2000। তো এটা আপনাদের লিখতে হবে কীভাবে জানেন, এই যে দেখেন প্রথমে হচ্ছে এইটা লিখবেন, প্রথমে হচ্ছে আপনার তারিখটা। তো এখানে ইংলিশে লিখবেন 11th অফ লিখবেন, এটা তারিখ গেল। এখন আমি লিখছি ডিসেম্বর, মানে 12 মাস, ডিসেম্বর লিখলাম। এখন এখানে আমি কত লিখছি, 2000-এর উপরে যদি হয় তাহলে এখানে 2000 লেখা লাগবে, এইটা দেখেন এইটা। আর 2001 যদি হয় 2001, 2002 যদি হয় 2002, 2003 যদি হয় 2003, এইভাবে লেখা লাগবে। যেহেতু আমি 2000 দিছি, তো এটা লিখলাম। তো দেখেন এইগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। তো আপনার ইনওয়ার্ডের ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলি, এখানে যদি এখানে কী গেল, এখানে যদি 1998 বা 99 থাকে, 1999টা ভেদাল হয়, 1999টাই লিখলাম। তো এইখানে লিখবেন কি জানেন, 11th of December, মানে এখানে হচ্ছে লেখা আছে কি জানেন 1999। তো এখানে কি লিখবেন জানেন, প্রথমে 19 আছে, 1990 1999, মানে এখানে আমি কি লিখছি, প্রথমে 19, 1999,
এই 99, 19 মানে হচ্ছে 19, তারপরে 90 হচ্ছে 90, আর হচ্ছে 9 হইতেছে 9, এটাই লিখছি। তো এইভাবে লিখে নেবেন, তাহলে ভালো কাজ করবে আপনাদের। তো এইভাবে আপনারা সব কিছু আপডেট করার পর এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পর হচ্ছে আমাদের যে প্রিন্টারকে দিছি তাকে বলবেন যে প্রিন্ট দিয়ে দিতে এবং বাহিরে প্রিন্ট দিতে, মানে ছবিটা বাহিরে দিতে। তো বাহিরে দিলে কি হবে যে আপনার ওটা মনে হবে না যে এটা, মানে অনেক সময় প্রিন্টাররা দেয় না একই ব্যাকগ্রাউন্ড থেকে দেয়, তো সেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় ফেসবুক আর অ্যাকসেপ্ট করে না, তখন কার্ড ডিফারেন্ট মারি দেয়। এই কারণে বাহিরে পিক নেবেন। আর এটা দিয়ে যদি আপনার ইম্পোস্টার মারতে চান তাহলে আপনাদের ইম্পোস্টারে এডিশনাল একটা জিনিস লিখে দিবেন যে আই উইল সাবমিট মাই অথেন্টিক বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন, প্লিজ রিমুভ দ্য প্রোফাইল, এভাবে লিখে দিবেন, তাহলে ইম্পোস্টার ভালো কাজ করবে। আর বার্থ সার্টিফিকেট দিয়ে কীভাবে ইম্পোস্টার মারে সেটার ভিডিও চাইলে আমাদের কমেন্টে জানাইতে পারেন। আর এই সিলগুলা কিন্তু আপডেট করতে হবে। আপনারা আমার ওই আগের সিল সেটা ইউজ করেন দেখি, তো এইগুলো কিন্তু আপডেট করতে হবে, এগুলো আপডেট করতে হবে। তো এইগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব। আর আমাদের কোর্সে জয়েন হলে এইগুলো আপনারা নিজেই মেক দিতে পারবেন, নিজের নামে মেক দিতে পারবেন। তো এইগুলো সিগনেচারগুলো কোনটা ইউজ করি আমি দেখি। এই যে আমার ফন্টে যাবেন, সিগনেচার তো ভাই বারবার দেওয়া সম্ভব না হাতে লেখে, তো এই কারণে এইখানে আমি যাই। এইখানে আমার একটা আছে, ওয়েট করেন, কই গেল, এখানে অনেক কিন্তু আমার সিগনেচার ফন্ট আছে। আমার সিগনেচার ফন্টটা খুঁজে পাইতেছি না, কেন জানি কিছুই বুঝতেছি না, অনেকদিন থেকে ইউজ করি না। দেখেন এগুলো কিন্তু সিগনেচার ফন্ট, এগুলো আপনারা ইউজ করতে পারেন, এগুলো ইউজ করবেন, এগুলো ইউজ করলে ভালো কাজ করে। আলাদা আলাদা সিগনেচার ফন্ট অলওয়েজ ইউজ করবেন, ইনশাল্লাহ ভালো কাজ করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা কীরকম হয়েছে জানাবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আগেরটা ব্যান 2000 টেলিগ্রাম মানে সাবস্ক্রাইবারওয়ালা, তো এখন ভাই নতুন একদম একবারে শুরু থেকে চলে আসছি। আপনারা যদি চান তাহলে সাপোর্ট করতে পারেন, না চাইলে তো এখানে আমার কিছু করার নাই বা আমি জোর করে কিছু করতে পারবো না। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে চ্যানেলে জয়েন হয়ে যাবেন, অথবা আমাদের কমিউনিটি পোস্টে দেওয়া আছে চ্যানেল লিঙ্ক, তো সেখান থেকে আপনারা চ্যানেলটায় জয়েন হয়ে যাবেন এবং আগের মতো সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা আপনারা অনেককেই শেয়ার করে দেন, বেশি বেশি মানুষকে শেয়ার করেন, সবাই দেখুক, সবাই জানুক কীভাবে বার্থ সার্টিফিকেট আপডেট করে অনেক দিন ইউজ করা যায়। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সকল ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। তো এটা একটা সংযুক্তি অ্যাড করতেছি। আসলে হচ্ছে আমি আগস্টের 15 তারিখ পর্যন্ত আর অনলাইনে কোনো মতেই আসবো না, মানে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টেলিগ্রাম বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, কোথাও আমাকে পাবেন না। কারণ আপনারা জানেনই আমি ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশনে আছি, তো আমার এক্সামের আর 2 মাস রয়েছে। তো আমার জন্য দোয়া করবেন যাতে 2 মাস পর ইনশাল্লাহ আপনাদের সাথে ভালো কিছু খবর নিয়ে দেখা করতে, মানে ভিডিওতে আসতে পারি। তো দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আর আগস্টের 15 তারিখের পর ইনশাল্লাহ আপনাদের সাথে আমি কন্টিনিউ করব এবং ডেইলি ফেসবুক রিলেটেড সকল সমস্যার সমাধান ট্রাই করব এবং দেখা যাচ্ছে 2 দিন পর ফাইল গিভওয়ে করব। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।